মা ছেলে যেখানে একসাথে থাকি সেখানে তো দুষ্টুমি হবেই, তাই না? আর মা ছেলে আমরা তো মা ছেলে মেয়ে আমরা তিনজন, সরি শুধু মা ছেলে না, মা ছেলে মেয়ে আজকে মজা করে মুড়ি মাখা খেলাম। আর ছেলের হাতের মুড়ি মাখা অসাধারণ টেস্ট। আর আমরা যখন একসাথে থাকি কি বলবো, আমরা সারাক্ষণই বাদরের মতো দুষ্টুমি আর হলো খাওয়া দাওয়া এর ভিতরেই থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকেও আমি কি বলবো, সকাল থেকে না, আমি একটু দুপুর থেকেই শুরু করলাম। এখন দুপুরও না, এখন বেলা বাজতেছে 11টা। আমি এখন থেকে শুরু করলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে দেখতেছেন সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আমার প্রিয় প্রিয় আপুরা, ভাইয়ারা, বড় বড় আন্টি আঙ্কেল, ছোট ছোট ভাই বোনরা, আমার মেয়ের বয়সী যারা আছেন সবাই আমার সন্তানের মতো। তো সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমাকে একটি লাইক দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। কেমন আছেন আপনারা সবাই, আমার বন্ধুরা, আমার আপুরা, আমার অনেকগুলো দিদি আছেন যারা সবাই আমার ভিডিও দেখেন। দিদি ভাইরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর হলো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই তো আমি সকালে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছানো সব করে ফেলেছি। তখন আর আমার এগুলা ভিডিও করতে মনে ছিল না। তারপরে আমি এখন এই যে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আসলে আমার বারান্দায় কাপড় শুকাতে অনেক লেট হয়, আমার বারান্দাটা খুবই ছোট। আর আমি যেহেতু একসাথে একটু বেশি বেশি করেই কাপড় ধুই, যেমন আমি সেদিন 2টা বেডশিট, তারপরে এগুলোর সাথে বালিশের কাভার ধুয়েছিলাম। আর আমার কয়েকটা 3 পিস ছিল, সেগুলো ধুয়েছিলাম। তো এই জন্য একটু শুকাতে 2 দিন লেগে গিয়েছিল। তো এই তো আমি এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর রমজানের আগে আমি আর একবার ধুবো, তাহলে আমার আর সমস্যা হবে না রমজানের ভিতরে। আসলে আমার বেডশিটগুলো অনেক বড় এবং ভারী, একদম মোটা মোটা। তো এগুলো ধুইতে গেলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমার মতো আপনাদের কার কার এরকম কষ্ট হয় আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্ট করে আপুরা। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে হলো বাথরুম ধুইতে আর হলো বেডশিট ধুইতে। আমি এই 2টা কাজকে আমি খুবই ভয় পাই। যেদিন আমি বেডশিট ভিজাই সেদিন আমার মনে হয় যে আল্লাহরে আমি কিভাবে ধুবো, মনে হয় যে দম বের হয়ে যায়, এমন একটা অবস্থা। আর বুঝেনি তো, বড় বড় বেডশিট যেগুলো ভারী থাকে এগুলো একটু ভিজালে আরও ভারী হয়ে যায়, পানিতে ওজন হয়ে যায় বেশি। তো এগুলো আসলে ধুইতে একটু কষ্টই হয়ে যায়। আর আমার কষ্ট হয় বলতে আবার অত বেশি একটা করা লাগে না, কারণ আমার বেডশিট অত ময়লা হয় না, কারণ আমি প্রতিদিনই ঘর মুছি। আর হলো আমার সবসময় আমি বিছনা গুছানো খুব পছন্দ করি। আমার একটা দিনের ভিতরে আর না হলো 5 থেকে 10 বার আমি শুধু বিছনাই ঝাড়তে থাকি। যখনই আসি বিছনার ঝাড়তেই থাকি আমি। তো আমার বাসায় আমার বোনরা, আমার আম্মু আব্বু কেউ আসলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে আর আমাকে খুব বকাঝকা করে যে তুমি এরকম করো কেন, মানুষ আসলে তো ময়লা হবেই, আর এতবার ঝাড়তে হয় কেন। তো আমার কীরকম যেন ভালো লাগে না, আমার বিছানা এলোমেলো দেখলে একদমই ভালো লাগে না, ঘর গোছালো থাকলেও আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি সবসময় একটু গুছগাছ করেই রাখি, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর হলো বেডশিটগুলো মনে করেন যে বেশি ময়লা হয়ে গেলে ধুইলে তাহলে বেডশিট নষ্ট হয়ে যায়। একটু তাড়াতাড়ি করে যদি ধুয়ে ফেলি আমরা তাহলে বেডশিটগুলো খুব সুন্দর থাকে। আর আমি এখনও আজকে রান্নার কাজে যাইনি, আমি আজকে স্কুল ছিল না। আসলে এটা আমার আরও গতকালকের ভিডিও, হ্যাঁ এটা আমার গতকালকের ভিডিও। তো আমি গতকালকে স্কুলে যাইনি কারণ মেয়ের হাফ ক্লাস ছিল।
আর একটু বৃষ্টি বৃষ্টি ছিল, কীরকম যেন মেঘলা মেঘলা। তো সেই জন্য আর আমি কালকে স্কুলে যাইনি। স্কুলটা তো আপনারা জানেনই অনেক দূর, আর আমাদের এখানে রাস্তাগুলো এত পরিমাণ কাটা। তো আমি ভাবলাম যে বৃষ্টি হয়ে গেলে আমার আবার আসার সময় খুব সমস্যা হয়ে যাবে মেয়েকে নিয়ে। তো আমি সে ভয়ে আর যাইনি স্কুলে। তো সেজন্য আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর এই তো আমি সব গোছগাছ করে চলে এসেছি রান্নাঘরে। আর আমি আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়ো ভাজি করব। আর প্লিজ আপুরা, আমরা একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। সবাই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আর এই তো দেখতেই পেলেন আমি ভালো করে মশলা কষিয়ে তারপরে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম। মাছ রান্না তো হয়েই গেল, আলু দিয়ে মাছ রান্না। আর এটা ছিল রুই মাছ। এভাবে মাছ রান্না করলে মাঝে মাঝে আমার কাছে ভালোই লাগে। আর আমার মেয়ে ভাজা মাছ একদমই খেতে চায় না। ওকে যদি আমি নিজে হাতে ভাত খেতে দেই এই ভাজা মাছ রান্না করে, তাহলে ওই মাছের অর্ধেকটাই ও ফেলে দেয়। মাছটা ভাজার পর যে একটা চিটচিটে হয়ে যায়, ও সেটা একদমই পছন্দ করে না। কিন্তু এভাবে মাছটা একটু কষিয়ে রান্না করলেও খুবই পছন্দ করে। পুরো মাছটাই ও খেতে পারে বা খায়। তো আজকে আমি একটু এইভাবেই রান্না করলাম, কারণ অনেক দিন ভেজে ভেজে রান্না করতেছিলাম, ভালো লাগতেছিল না। আর এই তো মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি। আজকের দুপুরে রান্না বান্না এই ছিল। তো আমি এই ফাঁকে ঘর দোর মুছে নিয়েছি, আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো মুছে নিয়েছি। তারপরে আমার মা ছেলে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি। আর এখন আবার সন্ধ্যাবেলায় আমি একটু ভিডিও করতেছিলাম যে আমি আমার মেয়েকে কোচিং থেকে আনতে যাচ্ছিলাম, আর দেখলাম যে ছেলে এগুলো নিয়ে আসছে, যে কাকি আপনি কোথায় যাচ্ছেন। তো আমি বললাম যে তুমি বাসায় যাও, নিচে ওর সাথে দেখা হলো। তো আমি বললাম তুমি বাসায় যাও, আমি তোমার বোনকে নিয়ে আসতেছি। তো এই তো বাসায় এসে ও দেখলাম যে এগুলো নিয়ে আসছে। তো বলতেছে কাকি ঝালমুড়ি বানান। তো আমি বললাম না, তুমি মাখাও, কাকি তোমার ভিডিও করে দেই, আর হলো তোমার হাতে মাখানো খেয়ে দেখি কেমন লাগে। তো সে তো মহা খুশি, আর বলতেছে কি বলেন, আমি মাখালে কি মজা হবে? তো আমি বললাম যে তুমি তো সব সময় দেখি বাসায় মাখাও, তো ভালোই লাগবে, খারাপ কি হবে, মাখাও তুমি।
তো এই তো মা খাচ্ছে। আর এইগুলো এই যে বেগুনিগুলা পেঁয়াজিগুলা এগুলো একবারই শুকিয়ে চিটচিটে হয়ে গেছে, কারণ কীরকম যেন ভেষণ দিয়ে মনে হয় বানানো হয়েছে এগুলা, শুধু কোনো ডাল কিছুই নাই পেঁয়াজগুলোর সাথে, কীরকম যেন একদম তেতা তেতা হয়ে গেছে। আর এই তো আমার মেয়ে দেখেন কি অবস্থা করে, কত দুষ্টামি করে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, এত দুষ্টুমি করে। আর এখন বড় হয়ে যাচ্ছে, মারতেও ইচ্ছে করে না আর মারতেও পারি না, এই এত ঢং করে। এই ঢং দেখলে কি কাউকে মারতে ইচ্ছে করে বলেন তো? সবাই দোয়া করবেন। আমার ভাসুরের ছেলে, মানে আমি যে আমার ছেলে বলি, আবার কেউ কিছু উল্টাপাল্টা বুঝবেন না। আমার ভাসুরের ছেলে, সবাই দোয়া করবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার পাখিটার জন্য। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সংসারে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেন। আর আমার যেসব আপুরা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে অনেক সুন্দর করে করে কমেন্ট করেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আপুরা। সবার মনের ইচ্ছা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং সবার সংসারে সুখ শান্তি দেন। আর হলো যেসব আপুদের বাচ্চা আছেন, ছোট ছোট বাবুরা বা আমার মেয়ের বয়সী, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যেন তাদেরকে নিয়ে খায়াত দান করেন, অনেক বড় একজন ভালো মানুষ বানান, এটাই। আর এই তো আমি আর ছেলে কত কথা বলতেছিলাম, অনেক দুষ্টামি করতেছিলাম। সে আবার তার ফোনে একটু শর্ট ভিডিও করতেছিল, বলতেছে যে আমি এটার একটা ভিডিও নেই। এই তো। আর আমার মেয়ে সরিষার তেল ঢালতে যে একটু বেশি ঢেলে ফেলেছে, তো আমি বললাম যে সমস্যা নেই, মুড়ি মাখালে ঠিক হয়ে যাবে। তো অনেক বকবক করে ফেলেছি আপুরা, কেউ কিছু মনে করবেন না। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর আমার এতক্ষণ বকবক শুনে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এভাবেই আমার সাথে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপুরা। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে থাকা খুবই প্রয়োজন আপুরা আমার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।